গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। রিমিকে ডিউটিতে দিয়ে এসেছি, আই মর্নিং ডিউটি ওর। এসে পরে মেয়েকে একটু নিয়ে বসেছি, মেয়েকে পড়াচ্ছি। আমাদের বিছানার অবস্থা মানে পড়ে কম, ছড়ায় বেশি। আর এই যে ও এখন ছবি আঁকছে, দেখুন। ছবি আঁকে পড়বে, ঠিক আছে। একটু ছবি এঁকে নাও, তবে আবার পড়বে। হ্যাঁ, পুজোকে পড়িয়ে উঠে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে রুটি খেলাম সকালে, বোন এখন খাইয়ে দিচ্ছে পুজোকে। মা ওরকম করে না, মুখে কে হাত দেয়। খিচুড়ি খায়, বোনও খিচুড়ি খেয়ে নিয়েছে আর পুজো খিচুড়ি খেলো। বোন তোর পা কেমন আছে আজকে? কি কেন ব্যথা আছে? পাড়া নাও না মা, ব্যথা করবে ওর। ব্যান্ডেজ বাঁধা আছে পায়ে ওর। কে বেঁধে দিয়েছে? তুমি চিত্র লাগিয়ে দিয়েছো? আমার মেয়ে এখন ওর পিপির খুব সেবা করছে, বাথরুম নিয়ে আসছে ধরে ধরে। তোকে সিঁড়ি থেকে নামালো না? খুব যত্ন নেয়, কারো শরীর খারাপ হলে খুব যত্ন নেয় মেয়ে। যাবে, সবাই ঘুরতে যাবে। এখন আমরা যাচ্ছি একটু মামিমা বাড়িতে। আমার পাশে যে ছোটো মামা থাকে, ছোটো মামা বাড়িতে যাচ্ছি। আর কি নিয়ে আসবো, এই যে পরুল নিয়ে যাচ্ছি, এই দুটো পরুল নিয়ে যাচ্ছি মামিমার জন্য। নে ধর, ঢুকে দেখে নে। আর মামিমার কাছ থেকে কিনে আসবো পুঁই। আমাদের গিভ অ্যান্ড টেক পলিসি চলছে এখন। বেরিয়েছি, পুচকি বলছে আমিও যাবো অন্য বাড়িতে, চলো ঘুরে আসি আমরা। আমার মা বাড়ি থেকে ঘুরে আসবে, চলো। না, বালি কাদা নিয়ে খেলা নয়, আমি যাবো আর চলে আসবো। তুমি যদি যাবে চলো, না থাকো। ঠিক আছে, একটু দাঁড়াবো না, চলো। হয়ে গেছে মা, হয়ে গেছে বাবা, যাও তোমরা এখন যাও, তোমরা খাওয়া হয়ে গেছে, যাও। এত রুটি দিলাম তো, খাওয়া হয়ে গেছে, যাও। হ্যাঁ, এটা কেটে দিচ্ছে, চলো আমরা যাই, আসো। এখানে খেলছে এখন, মা বাড়িতে এসে পরে প্রচুর খেলছে এখন। এই যে এখানে মা বাড়ির গাছ টাছ লাগানোর জায়গা করেছে। মাটি নিয়ে খেলতে পেরে কিছু যায় না ওরা। আর এখনো স্নান টান হয়নি, হসপিটালে গিয়েছিলাম একটা কাজে। এখন এসে ভাত খেয়ে নিচ্ছে আগে, ভাত আর মাছের পোস্ত। আর রিমির তো মর্নিং ছিল, রিমিকে নিয়ে চলে এসেছি। আর যে রিমি খেতে বসেছে, প্রচুর চেয়ারটি এসে বসে গেছে। হাতে কি হয়েছে? হাতে কি ব্যান্ডেজ করে দিয়েছে এরকম করে? ও পিপি পায়ে ব্যান্ডেজ করেছে, তাই ওকে হাতে করতে হবে। ও, আজ সন্ধ্যেবেলায় মোমো নিয়ে এসেছি এই পুচুর জন্য, বোনের জন্য মোমো। বোনের পায়ের অবস্থা এখনও ফুলে আছে একটু একটু, ব্যথা কিন্তু প্রচুর। আর প্রচুর এখানে একটা জেমস নিয়ে বসেছে, আবার মোমোও খাবে ও। বোন পড়তে বসেছে আর বোনের পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। বোনের পায়ে ব্যান্ডেজ করেছে বলে ওকেও কোথাও একটা ব্যান্ডেজ করতে হবে। এই যে ও আবার আঙুলে ব্যান্ডেজ করেছে, বলছে আঙুলে ব্যথা। পুচু লেগেছে, খুব জোর লেগেছে, দেখছিস? পায়ের উপর বসে গেছে। দেখছিস পায়ে লাগছে, ওরকম করছিস প্রচুর দুষ্টুমি কর না। বোনের পায়ের এক্স রে এটা, কিছু হয়নি, ভাঙানি ফাটানি কিছু হয়নি। এই দেখুন, কিন্তু পা নাড়াতে পারছে না, খুব ব্যথা বল। প্রচুর এখনও মায়ের সঙ্গে পড়তে বসেছে, পড়াশোনা তো করতে যায় না, মায়ের পেটের উপরে উঠে বসে আছে। তোমার হাতে ব্যথা লিখতে চাইছো না? নাকে হাত দেয় না, তা কি আঙ্গুলে ব্যথাটা একবার এক এক সময় হচ্ছে, একবার লিটল ফিঙ্গার, একবার মিডল ফিঙ্গার, একবার রিং ফিঙ্গার, এটা হচ্ছে মানে টাইম অনুযায়ী, বেলা অনুযায়ী ওর হাত চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, অনেকগুলোতে কাটা ঢুকে গেছে, সব আঙুলে কাটা ঢুকে গেছে, আর পায়েও কাটা ঢুকে গেছে। এই খেয়ে নিল যা। এত আদর যখন মাকে করো, আমার জন্য একটু রাখো না। না, আমার জন্য একটু রাখো, একটু রাখো। খাওয়ার জিনিসই তো। হ্যাঁ, কাপ কেক। কেক কাপ আবার কি কাপ কেক বলো? ওটা হচ্ছে পেরাম্বুরা, বুঝেছো? ওটা কি? তোমার যখন ভাই বোন হবে, তোমার মা ক্ষমা দাও, তুমি আমাকেও ক্ষমা দাও প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা দাও।
আমি একটাকে নিয়েই আর সামলাতে পারছি না। আমি একটাকে নিয়েই আসা। এই মায়ের মুখে কথা বলে না। এটা কি? এটা দিয়ে এইটা এটা হচ্ছে প্যারাশুট। প্যারাশুট মানে কি? ওই যে প্যারাশুট হচ্ছে তোমার পিঠের মধ্যে লাগিয়ে বেলুনের মতো উড়ে যায় আকাশে, তুই উঠবি? নাম ভালো লাগে। ভালো লাগে। বোন একেই খোঁড়াচ্ছে আর ওকে ধরে ধরে নিয়ে আসছে পুচু, যেন পুচু ওকে সাহারা দিচ্ছে। তুই নিজে উল্টে যাবি তো, তুই পিপি ভার রাখতে পারবি? হ্যাঁ, আবার কি নিজেই উল্টে যাবি। 11টা বাজছে, এখন একটু বেরোবো, হসপিটাল যাবো। একটা বন্ধুর ওয়াইফ ভর্তি আছে ডেলিভারির জন্য আর কি, বেবি হবে, তা কিছু কাপড় টাপড় দিতে যাবো। কাপড় এই যে কাপড় আছে, পুচকির ছোট জামা আছে, পুরনো নতুন জামা তো পরাতে নেই, ছোট ছোট জামা। আমাদের পাশের বাড়ি পুচকির জামাগুলো, আমার পুচকির জামা এখানে নেই। গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। মেয়েকে স্কুলে নিয়ে এসেছি, এখন ঢুকবে স্কুলে। গুড মর্নিং বলবো। বাই বাই করে দে বাবাকে। মাম্মি বাই বাই। যাও। আমরা এখন যাবো আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো বাজার করবো, তারপরে বাড়ি যাবো। বোনের পা আজকে অনেকটা ভালো, এখনটা ঠিক আছে। আর এই যে রিমি রেডি হয়ে গেছে, এখন আমরা যাবো পুজোকে আনতে। স্কুল থেকে নিয়ে আসি, তারপরে রিমির আবার লক্ষ্মী পুজো আছে আজকে। রিমি ছুটি আছে আজকে যদিও, গাড়ির ইন্স্যুরেন্সের কাগজটা আবার দিতে যেতে হবে শোরুমে, অনেক কাজ বাকি আছে। চলো এখন যাই। পুজোকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর একবার দোকানে গিয়েছিলাম ওর জন্য কিছু কিনতে। এই কালকে ওদের কি আছে রিমি? এই কালকে কি আছে ওদের স্কুলে? ওদের কি শো স্টপার আছে, অরেঞ্জ পুচুর হয়েছে, অরেঞ্জ কালার পুচুকে পরে যেতে হবে, এক একজনের একটা কালার দিয়েছে। তো পুজোকে অরেঞ্জ কালার পরে যেতে হবে ড্রেস, তো ড্রেস কিনতে যেতে হবে। আর ওর জন্য অরেঞ্জ কালারের ক্লিপ টিপ কিনতে গেছিলাম, তো নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি। আর এই যে আর দোকানে গিয়েছিলাম, দোকানে গেলে তো কিছু কিনতেই হবে। কি কিনেছো দেখাও, দোকানে কি কিনেছো দেখাও। টেবিল চেয়ার কিনেছে বুচু, বাহ। আর দোকানে গেলে কিছু কিনতেই হবে, কিছু না কিনলে হবে না। আর বোন এখন অরেঞ্জ কালারের ড্রেস খুঁজছে বুচুর, আছে বোন? অরেঞ্জ নেই, জামা আছে অরেঞ্জ কালারের ফুলাটা আছে, উলিকটটা এখন পরে যেতে পারে না, উইলিকোট নয়, জামা কিনতে যাবো। এই স্নান টান করে পরে জামা কিনতে যাবো। ফ্লিপকার্ট থেকে গ্রোসারি অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখন আসছে, চলো ডেলিভারি নিয়ে নিই। হ্যাঁ বানিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ, কই আসছেন? না এখন এখন খোলা যাবে না মা, এখন খাবে। কি তুই তুই এইসব শিখাচ্ছিস যে ঘ্যান ঘ্যান কর? হ্যাঁ না, তুই শিখালি কেন ঘ্যান ঘ্যান কর খুলে দেবে? আরে ও বলছিল খুলে দাও খুলে দাও, দিয়ে বলছি ঘ্যান ঘ্যান করে খুলে দাও। বললি তোমার হেডের চুল দরকার নাই, শোল্ডারে চুল ফেলে ব্যবহার করেছে। আর এগুলো 1 টাকা করে পেয়েছে। আর নতুন নতুন এইটা ফ্লোর ক্লিনার অর্ডার দিয়েছিলাম একটা ভীমের। দেখুন এই দুজনকার না ভাত মুড়ি খেতে ইচ্ছা করে না, দুজনেই বসে গেছে সিঁড়িতে বসে বসে। সেই এটা কি বলে এটাকে? মিল্ক ও মিল্ক সেট খাচ্ছে এখন, বিস্কুট টিস্কুট খেয়ে বেঁচে থাকে এরা দুজনে। বৃহস্পতিবার, এখন রিমি লক্ষ্মী পুজো করছে আজকে, আর শাড়ি পরেছে পিঙ্ক কালারের। পুজোর তো সাজ সরঞ্জাম আগেই নিয়ে এসছিলাম, এই যে পদ্ম ফুল নিয়ে এসেছি, সবই নিয়ে এসেছিলাম, আগেই নিয়ে চলে এসেছিলাম সকালে। আর এখন অনেক পুজো দিচ্ছে, আজকে দেরি হয়েছে না রিমি অনেক? এখন 1টা বাজে তাই না? দেরি হয়ে গেছে। তুমি রেডি হয়ে থাকো, তারপর আমি বেরোবো। আমি এখন যাব একটু হসপিটালে, আমার একটা বন্ধুর ওয়াইফ ভর্তি আছে, মানে বেবি হয়েছে আর কি, বেবি বয় হয়েছে, তো একটু দেখতে যাবো। তারপরে এসে পরে আমরা একটু বাজারে বেরোবো, কিছু জিনিসপত্র কেনার আছে, যাবো।
শাড়ি পরে রিমি তোমার কিন্তু শাড়ি পরে ভালো লাগে। By the way, you look good in saree. হ্যাঁ বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। ভালোই লাগছে, এখন খুব চলছে না বাই দা ওয়ে লুক গুড ইন শাড়ি। আর পুচু এখন জেদ করেছে, পুচুও যাবে, ভাই দেখতে যাবে। আমি কি বলছি রিমি, এখন না পিকে পরে নিয়ে যাই, কালকে নিয়ে যাবো, যখন দিতে যাবো কালকে নিয়ে যাবো। এখন আমি এখন ওকে কি করে নিয়ে যাবো বলতো। স্টাইল বাজারে এসছি আমরা বাজার করতে, যে আমার যে বন্ধুটা আছে তার একটা পুচকুর জন্য কিছু নিতে এসছি। যে রিমি দেখছো সব এগুলো সেট না, কোনটা নেবো দেখো, এই কালারটা নেবো না পিঙ্ক কালারটা নেবো? যেটা হোক না ওটা। তোকে স্কুলে অরেঞ্জের দরকার, অরেঞ্জ ড্রেস, কিন্তু অরেঞ্জ ড্রেস পাচ্ছি না। আচ্ছা নাকি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করো যদি ছোট আছে এটা। এটা ছোট সাইজ হবে। আমরা স্টাইল বাজার থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমরা বেবি হাগে ঢুকেছিলাম, ওখান থেকে কিছু নিলাম, নিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে মাচালতলায়। আমরা এখানে মিক্সার কিনছি, খাবো, নিয়ে যাচ্ছি, বাড়ি থেকেই খাবো। বাজার থেকে চলে এসেছি আর জামা প্যান্ট নিয়ে এসেছি। বোনের আর প্রচুর ম্যাচিং করে নিয়ে এসেছি, যে ওটা বোনের আর এটা প্রচুর। ওটা দুরকম একরকম থাকবে কেন, তাও তো একই কালার নিয়ে এসেছি। দেখ টুইনিং করবি, মাসির সাথে করেন, পিসির সাথে কেউ করেনি, আমি আনবো ট্রেন্ড, পিসির সাথে টুইনিং। তোমাদের কি চলছে এখন এইসব? আমি জানি না, আমার উপর অত্যাচার হচ্ছে। কি করছিস বোনু ওকে? আমি কালারটা দিয়ে দিদির আসল রূপটা আনতে এসেছি। আমিও আসল রূপ করছি। আসল রুম মানে? করো, ভালো করে করো। তুই কি দিদিকে রাক্ষসী বলছিস নাকি? তুই কি মেকআপ আছিস বোনু? হ্যাঁ হ্যাঁ, আমিও মেকআপ আর্টিস্ট। তুইও মেকআপ আর্টিস্ট? হ্যাঁ, আমার ঠোঁটটা এই অবধি। আমাদের পাশের বাড়ি পুচকিটার আজকে বার্থডে ছিল, তো ঠাম্মি এসে পরে কেক দিয়ে গেছে, কেক মিষ্টি। তো এখন ওই কেক যদি দেখতে পেয়েছে আমার পুচকিটা, আমার এই যে আমার পুচকিটা যদি কেক দেখতে পেয়েছে তো কিছু চায় না ওর। হাত ধুয়েছো মা? তুমি কি হ্যাপি বার্থডে বলে দিয়ে আসছিলে বোনটাকে? বলে দিয়ে আসছিলে? বোন নয়, তো কে? তো বোন মানেই বুনু, বোন মানে বুনু নয়। বোন মানেই বুনু। আর এঠো করো না, সবাই খাবে তো ওটা। তুমি কি মা পরুল ছুলছো নাকি? কালকে পরুল হবে, এই আমাদের সব বাড়ির পরুল, কালকে সবজি হবে পরুলের। বাবা এমনি খাবার তোমার খাও না, আর কেক টেক এসব পেলে তো চেটে পুটে খেয়ে নিচ্ছ। হ্যাঁ সত্যি মা হয়েছে তুমি। আর ওর সঙ্গে লুচি, এই যে লুচিটা আছে লুচিটাও খাও। আর তুমি যে নিয়ে বসে গেলে আর কেউ খাবে না, এটু হয়ে যাচ্ছে না? হ্যাঁ এগুলো শিখতে হবে তাই না, যে এটু করা চলো না। কিন্তু আমার তো খেতে ইচ্ছা করতে কেক। হ্যাঁ খেতে ইচ্ছে করছে, একটা প্লেট নিয়ে আসো, প্লেট নিয়ে এসে খাও। শিখতে হবে মা এগুলো। আর তোমাদের হয়নি এখনো। আর বুনু তুই কি পাগল করছিস পাগলামির মতো? আর আমাকে অর্ধেক লিপস্টিক করে ছাড়িয়ে দিয়েছে। এবার আমি বলছি কে এসে, আমি ঠোঁটটাকে অন্য করে গেছি, কিন্তু অর্ধেকটা খুলে দিয়েছে জেঠিমা এসে, অন্য করে গেছি, যে আমার নাইটি দিয়ে মুছে নিলাম। কর ভালো। আমি যাচ্ছি। তো লুক একদম দারুণ লোক। দেখি রিমি ফাইনাল লুকটা তোমার কেমন হয়েছে? দেখো তুমি টিস্যু দিয়ে মুছবে। এ মা গো, যখন পুচু হয়নি, অত্যাচারগুলো পুচুর উপর যেগুলো হয় সেগুলো আমার উপরই হতো আগে। কি গান করছিস? আরে কি করলি? ফাইনাল লুক। এ বুনু এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বুনু। কাকিমা তুমি একবার আসো। এ পুচু মা হয় ওটা। দেখেছো মা কি করছে একে? পুচু তোর মা হয় না? হ্যাঁ। তাহলে তুই এরকম করছিস কেন? না দিদি আসল রূপটা তুমি এখন দিতে পারি। দিদির আসল রূপ, দিদির আসল রূপ। পুজোটা রিবন বার করতে গাডার জীবন খেলার কেক। পুচুকে পড়ানো হয়ে গেছে, যে বেড মোটামুটি গুছিয়ে দিয়েছে, এই অবস্থায় আছে, এখনো গুছানো বাকি আছে। এবারে এটা গুছিয়ে বিছানা করবো। ভিডিওর এই পর্যন্ত যারা এসছো তারা অবশ্যই লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।
আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।